অ্যাকচুয়ালি এটা আমার বলতেই লজ্জা করছে যে এটা আজ থেকে 1 থেকে 1.5 বছর আগেকার ভিডিও, এবং এটা আমি এখন আপলোড করছি। এটা আমরা বন্ধুদের সাথে যেবার দীঘা গেলাম সেটার ভিডিও, ফুল ব্লগ আর কি। তো এটা ছিল আমাদের দীঘা যাওয়ার বাস, এবং এই বাস থেকে নেমেই ছিলাম আমরা ভোর 4টের দিকে, এবং বাসে উঠেছিলাম রাত 10:30টায়, এবং তারপর ওখানে দীঘাতে নেমে আমরা হোটেল ঠিক করে তারপর আফটার ভিডিও দেখাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ সবে সকাল 6টাও বাজেনি, তাই কতটা ভিড়। সানরাইজ কিন্তু হয়ে গেছে অলরেডি, মেঘ আছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো এটা আমার দীঘাতে আসা প্রায় 8th কি 9th টাইম হবে, কারণ আমি অনেকবার এসেছি কিন্তু ব্লগ করা হয়নি কোনোবারই। তো আজকে এইবার আমার ফার্স্ট দীঘাতে এসে ব্লগ করা হচ্ছে। তো চলো দেখতে থাকো আগে আগে। তো এখনও পর্যন্ত এই জায়গাটা প্রচুর শান্ত স্নিগ্ধ আছে অপেক্ষাকৃত, এরপরেই তো প্রচুর জমজমাট হয়ে যাবে। তো দুপুরবেলা এসে আবার আমরা এখানে স্নানের জন্য আসবো। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, চলো। তো এখন দেখতে পাচ্ছ সানরাইজ হচ্ছে, এই সময়টা অসাধারণ লাগে অ্যাকচুয়ালি সি বিচে। জেলিফিশ দুটো পাওয়া গেছে। গাইস, তো সবাই বেরিয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার বেরোতে একটু লেট হয়ে গেছে। তো এখন যাচ্ছি মোস্ট কমন একটা প্লেসে, ঢেউসাগরে। তো আর এবং সি বিচে যাবো, ওল্ড দীঘাতেও যাবো। তো চলো দেখাচ্ছি, খুব দেরি হয়ে গেছে, সবাই বাইরে ওয়েট করছে। এখন আছি নিউ দীঘাতে, পিছনে আসছে সবাই। তো এই যে দেখতেই পাচ্ছ পাশেই বিচের ধার ধরে হাঁটছি, আমরা ঢেউসাগরের দিকে যাব। টোটো নিয়ে তো যাওয়াই যায়, কিন্তু এই হেঁটে যাওয়ার আলাদাই একটা ফিল আসে। তো সেই কারণে বিচের ধার দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। অন্ধকার আসছে চারপাশ, মানে ওই দিকটা বেসিক্যালি সমুদ্রটা দেখানো যাচ্ছে না। তো চলো তোমাদের সাথে একেবারে ঢেউসাগরে গিয়েই দেখা হচ্ছে। তো এটাই দেখতে পাচ্ছ তোমরা, ঢেউসাগর। তো আমরা বিচ ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর আমি মাথায় এটা লাগিয়ে নিয়েছি, এটা এই বছর কেনা না, বহু যুগ আগে কেনা, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, শোকেসে পড়ছিল জিনিসটা, ভাবলাম নিয়েই যাই। তো এখন আর এর ভেতরে ঢুকছি না, কারণ আগে আমি 2-3 বার এখানে চলে এসেছি, সেই কারণে আর ঢেউসাগরের ভিতরে ঢুকছি না। সবাই বলছে যাওয়ার দরকার নেই, তো সেই কারণে আমি আর যাচ্ছি না। বাট জায়গাটা ভেতরটা খুব সুন্দর। আর এদিকে তো আছে সি বিচ, বিচের ধারে বসবো, হয়তো কিছু খাওয়া দাওয়া করবো। ভেতরে রেস্টুরেন্ট আছে জানি না, তবে খাওয়ার জায়গা প্রচুর আছে। গাইস, তো ওইদিকে তো চরম ফটোশ্যুট হচ্ছে, আর এখন সমুদ্রের ধারে বসে আছি। এই জায়গাটা অপেক্ষাকৃত একটু ফাঁকা, একেবারে ঢেউসাগরের অপোজিট দিকে। এই যে, তো এই যে একটা সমুদ্রের শব্দ আসছে না, এর মতো শান্তি বোধহয় আর কিছুতে হয় না। একটা সাউন্ড এত অসাধারণ, যতই দীঘা ঘরের কাছে হোক তবুও এই শব্দটা যেন বারবার শুনতে ইচ্ছা করে। হেবি গান হচ্ছে, কি সুন্দর। আর চা রেডি হচ্ছে আমাদের জন্য। এত সুন্দর ঢেউগুলো আসছে, ছবিতেই আসছে না, ভিডিওতেই আসছে না। ওই একটু এসছে, কত বড় ঢেউয়ের একটুখানি দেখা গেল। গাইস, তো ঢেউসাগরে প্রচণ্ড ঢেউ, আর আমরা বসে আছি পুরো অন্ধকারের মধ্যে। যে এখানে যে বোল্ডারগুলো ফেলা আছে তার উপরে বসে আছি। তো অন্ধকার লাগছে পুরো, বুঝতে পারছি। তো আলোয় গিয়ে আবার তোদের সাথে কথা হচ্ছে। গাইস, তো এখন বেজে গেছে 10টা, আর এখানে আমরা একটা চিকেন কিনবো, মানে তোমার বলে চিকেন রোস্ট আর কি, ফুল মুরগা। তো সেটার জন্য এখন যাচ্ছে কিনতে। আর মার্কেটটা দেখছো অনেকটা ঝিমিয়ে পড়েছে, কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল। এখন 10টা বেজে গেছে, ভিড়টা অনেকটাই কম। তো চলো আমরা যেতে যেতে আবার দেখাচ্ছি। তো যে দোকানে দেখালাম ওখানে অনেক কিছু সুন্দর করে সাজানো আছে, কিন্তু চিকেনটা পেলাম না, মানে লেগ পিস ছিল, ফুল চিকেন ছিল। তো তার সন্ধানে এখন যাচ্ছি। বেজে গেছে 10টা, জানি না আর পাওয়া যাবে কিনা, ইভিনিং টাইম হলে পাওয়া যেত।
ঘাটি লগে তবে কিছু অসুবিধা নেই সেইটা কি হবো এই যে এখানে আমার চিকেন তৈরি হচ্ছে। মারো হ্যান্ড মারো তেন মারো প্রায় রেডি হয়ে গেছে। তো গাইস আলটিমেটলি আমার চিকেন রেডি হয়ে গেছে, এখন এটা আমরা ঘরে গিয়ে খাবো। এখন এই যে দেখতে পাচ্ছ গোটা চিকেন, এটা আমি এখন খাবো। আর এখান থেকে প্রচুর স্যুপ বেরোচ্ছে, আমি একটু ওয়েট করতে পারছি না, প্রচন্ড গরম এটা। চলো এটা খাবো। অসাধারণ করেছো সত্যি, কোনো রেস্টুরেন্টের থেকে কম নয়, দারুণ করেছো। গাইস তো আবার চলে এসেছি, সকালবেলা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা অ্যাকচুয়ালি খুব লেট হয়ে গেল বেরোতে, প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। এটা সেই ঢেউসাগর, পিছনের সমুদ্র। তো কালকে যেখানটায় এসে বসেছিলাম ঠিক সেই জায়গাটাই এটা। আজকে দীঘাতে ঘোরার প্ল্যান আছে, যদিও অনেকবার ঘুরেছি, তাও বান্ধবীরা এসছে, ওরা কোনো দিন ঘোরেনি। তো ওদের সাথেই আমাদের গাড়ি বুক করে একটু ঘোরার প্ল্যান আছে, সাইট সিন। তো পুরোটা তোমরা দেখতে থাকো। তো এখন হচ্ছে জোয়ার ছেড়ে যাচ্ছে, ভাটা আসছে। তো এটা আমরা ঢেউসাগরের ঠিক অপোজিট দিকটাতেই আছি, এটাই ঢেউসাগর আর কি। তো এখানে খানিকক্ষণ বসে রুমে যাব, কারণ এখন চেক আউট আছে, তারপর দীঘাটা ঘোরা হবে, যেটা তোমাদেরকে বলছিলাম। তো দেখতে থাকো গাইস। তো বেরিয়ে পড়লাম হোটেল থেকে, তো এখন যাচ্ছি সাইট সিনের জন্য। তো এখন এখান থেকে অটো ধরবো এবং উদয়পুর যাব, এবং আরও যা সাইট সিন করা হয় শঙ্করপুর ট্যুর, সেগুলো যাব। তো সকালের খাবার খাচ্ছি, খুবই আনন্দের একটা খাবার, লুচি তরকারি। যাক, তো অনেকদিন পর লুচিটা খাওয়া হচ্ছে। তো সাইড বেরিয়ে পড়েছি, যাচ্ছি উদয়পুর, এখন যাচ্ছি মোহনা, তারপর উদয়পুর, তালসারি। তো সব তোমাদের দেখাতে যাচ্ছি, দেখতে পেতো। চলে এসেছি মোহনাতে, এই যে দেখতে পাচ্ছি এটা মোহনা। এই দিকটা নদী, হলদি নদী, আর এই দিকটা হচ্ছে সাগর মিলিত, এখানে মোহনা। বাইকে আছি, আর এটা হচ্ছে তালসারি। তো এবার এখান থেকে বাইকে করে আমরা সি বিচের ধারে যাচ্ছি। তো বাইক থেকে নামলাম, এটা তালসারি বিচ, দেখতে পাচ্ছ। এখানে কাঁকড়া প্রচুর আছে চারিদিকে। তো যেই আমরা নামলাম, কাঁকড়াগুলো উবে গেছে, দেখতে পাচ্ছি না এখন আর, খোঁজাখুঁজি চলছে ওইদিকে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটা গোলা খাচ্ছি গাইস। তো এটা হচ্ছে উদয়পুর বিচ, কিন্তু আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, এই রোদ্দুর ঘুরে, দেখতে পাচ্ছ মারাত্মক টানা রোদ্দুর আজকে সারাদিন। তো বিচে এখন আমরা নামছি না। এই যে পিছন থেকে দেখতে পাচ্ছ চেয়ার ফেলা আছে, মিউজিক সিস্টেম আছে, কিন্তু এখন আমার আমার ওই রোদ্দুরে যেতে একটু ইচ্ছা করছে না। চোখে মুখে মাথায় জল দিলাম, কারণ শরীরটাও খুব খারাপ লাগছিল। তো এখন এরপরে হয়তো সায়েন্স পার্ক আছে এখানে একটা দীঘাতেই, সেখানে যাব, তারপর তো সমুদ্রে স্নান করতে যাব। তো ভাবছি সায়েন্স পার্কে আর যাবো না, তো দেখি এখনও ঠিক নেই। তো দেখা হচ্ছে গাইস। তো চলে এসছে শেষ সময়, এখন উদয়পুর থেকে ফিরে আমি লাঞ্চ করেছিলাম, সেটা তোমাদের দেখানো নেই, এবং স্নানে এসেছিলাম। তো স্নানে জেনারেলি ফোন নিয়ে আসা হয় না। তো তারপর এখন বিকেলবেলা আমরা চেক আউট করে গেছি হোটেল থেকে। তো এরপর আমাদের বাস আছে রাত্রিবেলা, রাত্রির 11টায়। তো এখন বসে আছি সি বিচের ধারে, নিউ দীঘাতেই, নিউ দীঘা একটা সি বিচের ধারে। এখানটায় লোকজন অনেক কম, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে, এখন খুব ভালো লাগছে। এখন বাজে বিকেল 5:30। তো এখন আমরা এখান থেকে আবার সারা সন্ধ্যাটা নিউ ওল্ড দীঘাতে কাটাবো, এখান থেকে ওল্ড দীঘার দিকে যাব।
সেখানে কাটিয়ে তারপর আমরা বাস স্ট্যান্ডে যাব এবং সেখান থেকে বাস ধরবো। তো এইটুকুই প্ল্যানিং আজকের মতো। চলে এসেছি শিয়ালদাতে, আর এখন বাজে ভোর 4:45। তো আমার ট্রেনও আছে 4:30 থেকে।